যে সকল আইনজীবীরা গণভোটের বিরুদ্ধে গিয়ে রিট করেছে যে গণভোট অবৈধ অথবা জুলাই সনদ বাস্তবায়ন অবৈধ হইতে পারে কারণ এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, বিএনপি এটার সাথে সহমত আছে। যদিও অনেকে বলে এরাই বিএনপির আইনজীবী, এরা বিএনপির সাথে সম্পর্কিত, বিএনপি এটা ডিনাই করছে। আমি এটা দেখেছি যে বিএনপি বলতে চাচ্ছে না এটা তাদের আইনজীবী, কিন্তু যারাই এটা করেছে, যদি বিএনপির পক্ষে হোক আর বিরোধী হোক, এই আইনজীবীরা তারা মূলত বিএনপিকে ভবিষ্যতে বিপদে ফেলার পথ খুলে দিয়েছে। এটা সবাই বলে, আইন দেখিয়েই বলে যে হচ্ছে যদি মানে গণভোট অবৈধ হয়, যদি হচ্ছে মানে জুলাই সনদ অবৈধ হয়, তাহলে এক একটা যুক্তিতে আমাদের জাতীয় সংসদ অবৈধ হয়ে যাবে। যেহেতু জাতীয় সংসদের পরবর্তী নির্বাচন হওয়ার কথা ছিল 2029-এ, সেটা হয়েছে 2026-এ, যার ফলে এটা সংবিধানের বহির্ভূত, এটা অবৈধ হইতে পারে। কিন্তু এর চাইতে বড় কথা হচ্ছে এইটা আরো আগে যেতে হবে। যদি বিএনপি এটা কোর্টে আসলেই বিএনপির লোকজন নিয়ে যেয়ে থাকে অথবা বিএনপি সমর্থন করে থাকে, তাহলে এটাকে আরো আগে নিয়ে যাওয়ার দরকার ছিল। 2026-এর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই এটাকে কোর্টে নিয়ে যাওয়ার দরকার ছিল। যদি ওখানে কোর্টে নিয়ে যেত তাহলে এমন একটা বিষয় আসতো যে 2024-এ শেখ হাসিনার আন্ডারে যে নির্বাচন হয়েছে সেইটা অবৈধ ঘোষণা করে পরবর্তীতে একটা নির্বাচন দিতে পারতো, যার ফলে একটা নির্বাচন হওয়ার ধারাবাহিকতা তৈরি হতো। কিন্তু যেহেতু 2024-এ নির্বাচন অবৈধ নয় সাংবিধানিকভাবে, এবং সাংবিধানিকভাবে অবৈধ প্রমাণ করার কোনো যুক্তিকতা আসবেও না। সাংবিধানিকভাবে শেখ হাসিনার প্রত্যেকটা নির্বাচন বৈধ সাংবিধানিকভাবে। আমি সংবিধান পড়ার চেষ্টা করেছি, এখনো পুরো শেষ করতে পারি নাই, কিন্তু আমার যদ্দূর বুঝ ওদ্দূর বুঝে আমি দেখতে পাচ্ছি সংবিধান অনুযায়ী শেখ হাসিনার কোনো নির্বাচনই অবৈধ ঘোষণা করা যাবে না। যদি শেখ হাসিনার নির্বাচন অবৈধ ঘোষণা করা না যায়, যদি 2024-এর নির্বাচন অবৈধ না হয়, তাহলে শেখ হাসিনাকে সরানো অবৈধ। এবং শেখ হাসিনার অবর্তমানে 2029 সাল পর্যন্ত যতগুলো ঘটনা ঘটবে সবগুলো অবৈধ। যারা বিএনপিকে বাঁচানোর জন্য বা বিএনপির পক্ষ হয়ে যদি এই কাজ করে থাকে কেউ, তাহলে তারা বিএনপিকেই ভবিষ্যতে বিপদে বিপদে ফেলার পায়তারা করছে। এটা ক্লিয়ার থাকতে হবে।